আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের আজ 28শে আগস্ট কয়েকটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো চলো কি কি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেগুলো দেখে আসি। তো আজকে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে, তো প্রথমে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে তো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য যোগদান সংক্রান্ত প্রজ্ঞাপন। এরপর হচ্ছে 2021 সালে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ সময় বৃদ্ধি সংক্রান্ত পূর্ণ বিজ্ঞপ্তি। তো প্রথম যে নোটিশটি রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মহামান্য রাষ্ট্রপতি চ্যালেঞ্জের এর অনুমোদন ক্রমে অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ সমাজবিজ্ঞান বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয়, এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তারিখ 28/8/2024 খ্রিস্টাব্দ সংখ্যক প্রজ্ঞাপন মোতাবেক 4 বছর মেয়াদী জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়। তো তিনি 28/8/2024 খ্রিস্টাব্দ বুধবার পূর্বাহে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে যোগদান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দ্বিতীয় নাম্বার যে নোটিশটি রয়েছে, 2021 সালে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ সময় বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা প্রকাশিত ফলাফল ও উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ, এখানে পূর্ণ নিরীক্ষণ বলতে বোর্ড চ্যালেঞ্জকে বোঝানো হয়েছে। তো সেটি কিন্তু আগামী 1/9/2024 খ্রিস্টাব্দ রবিবার সকাল 10টা থেকে 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখ রবিবার পর্যন্ত অনলাইন আবেদন এবং ব্যাংকের টাকা জমা দেওয়া যাবে। প্লে স্লিপ সংগ্রহ ও জমাদান নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে, তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, তো আবেদন ফর্ম পূরণ, প্লে স্লিপ ডাউনলোড নিকটস্থ সোনালী ব্যাংক যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংক অনলাইনে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, DBBL, নেক্সাস, মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংক হিসাবধারী নিজ হিসেবে অনলাইন ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। তো নির্ধারিত সময়ের পরে আবেদন ফর্ম, প্লে স্লিপ ডাউনলোড এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্ম টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্বৃত্ত জটিলতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদন কপি বা প্লে স্লিপ কপি বিশ্ববিদ্যালয় প্রেরণ করার প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমরা যে কয়টি সাবজেক্ট ফেল করেছো, তো সেটি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তো তোমাকে কিন্তু প্রতি সাবজেক্টে 800 টাকা করে ফি দিতে হবে। তো উল্লেখ্য, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য নম্বর যাচাই ফি প্রতি সাবজেক্টে কিন্তু 800 টাকা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।